তো এই যে এটা হচ্ছে সি এর মান, যদি তোর পরীক্ষার মধ্যে আহে যে সি এর মান কত, ক নাম্বার আহে নির্ণয় করো, তখন লিখবি সি ইকুয়াল এত, সি মানে এটা ভাগে এটা, এটার মান বহাবি, এটার মান বহাবি, বহিয়া যে ক্যালকুলেশন করছ এই মানটা। আর উল্লেখ করে দিবি এখানে মিউ নট ইসি কি, এই যে শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশতা, আর এপসাইলন নট ইসি কি শূন্য মাধ্যমে বেদন চুম্বক, এটার মানে তো এটার মানে, বুঝছো? আচ্ছা, তো এবার দেখ, এই তো সি এর মানটারে আরো কয়েকবার উল্লেখ করা যায়, যেমন ধর যেটা আমি যদি দেখাই যে কি করি, তোর চুম্বক ক্ষেত্র, আরেকটা হয়েছে যেটা তোর তড়িৎ ক্ষেত্র, এগুলোর নাম কি শুনছ জীবনে? চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, তো তোর কোন একটা রেখার মধ্যে, তোর যেটা একটা রেখা নিলাম আমি, একটা চিত্র আঁকাই, এরকম থ্রি ডাইমেনশনাল পদ্ধতি চিন্তা করা হয়, এই ধর এই যে এইভাবে আছে x অক্ষ বরাবর, এভাবে আছে তোর যেটা একটা y অক্ষ বরাবর, এটা আছে একটা z অক্ষ বরাবর। দেখলে প্রত্যেকটা মনে করবি যে প্রত্যেকটার সাথে কত আছে, 90 ডিগ্রি আছে, এটা এটার সাথে 90 ডিগ্রি, এই জায়গায় 90 ডিগ্রি, এই জায়গায় 90 ডিগ্রি। তখন বোঝা যাবে না থ্রি ডাইমেনশনাল, তোর যেটা যেরকম এই যে এই খাতা আছে, খাতার এদিকে একটা রেখা আছে, এদিকে একটা রেখা আছে, খাতার সাথে যদি আমি এইভাবে ধরি, তাহলে দেখে যে এইভাবে যদি সোজা করে ধরি, সোজা করে ধরলে কি হবো, এই যে এই পাশে হবো 90 ডিগ্রি, এটার সাথে এই পাশে হবো 90 ডিগ্রি, এই পাশে হবো 90 ডিগ্রি, থ্রি ডাইমেনশন। তো আমরা তো এই যে আকাশে দেওয়ালের মধ্যে যেন বোঝা যাইতেছে। তো এরকম থ্রি ডাইমেনশনাল যদি তোর চিন্তা করা হয়, তাহলে তোর যে আমি যদি এই যে এই রেখা বরাবর এক্স অক্ষ বরাবর যদি তোর ই ধরি, এক্স অক্ষ বরাবর ধরলাম একটা রেখা আছে, এভাবে একটা রেখা গেছে, এটা ধরলাম হচ্ছে ই, আর এই যে ওয়াই অক্ষ বরাবর ধরলাম একটা রেখা আছে, তরঙ্গ গেছে, এটা ধরলাম বি। তো ই আর বি মানে কি, এটাকে আমি লিখে দিই, এই যে তোর এই যে বি, বি হইছে চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, আর ই হইছে কি, ই হইছে তড়িৎ ক্ষেত্র, ক্ষেত্র। তো বি আর ই চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র বরাবর, এই যে দুইটা তোর ক্ষেত্র আছে, ক্ষেত্র বরাবর যদি কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা লম্বা ভাবে যদি তোর যেটা একটা ই করা হয়, তোর হচ্ছে যেটা একটা লম্বা ভাবে যদি একটা ক্ষেত্র নেওয়া হয়, বা একটা তরঙ্গ প্রবেশ করানো হয় বা পাস করানো হয়, তাহলে যে তোর তরঙ্গটা পাওয়া যাবে, এটা হচ্ছে যেটা তোর এই তরঙ্গের নাম হয়েছে কি, এই তরঙ্গের নাম হয়েছে তড়িৎ চুম্বক তরঙ্গ, তড়িৎ চুম্বক তরঙ্গ। কারণ এই যে একটা আছে কি, এটা হচ্ছে তোর চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের মাঝখানে যে তরঙ্গটা আছে, এটারে বলে হচ্ছে যেটা, এটা মানে অবিলম্ব বরাবর যে তরঙ্গ আছে, তারে বলা হয় তড়িৎ চুম্বকের তরঙ্গ। তো নাম শুনে বোঝা যায় যে তড়িৎ ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র আছে, দুইটার ক্ষেত্র মিলে যে তরঙ্গ, তারে বলে তড়িৎ চুম্বক তরঙ্গ। দেখ বুঝছিস কিনা? আচ্ছা, এটা যদি বুঝে থাকো, তো তোর এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আর এই তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের সমীকরণ আছে, সমীকরণটা লিখে দিই। যদি এঙ্গে আছে চুম্বক অধ্যায় আছে, চুম্বক নিয়ে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ের পড়া লাগবে যে ই ইকুয়াল এপসাইলন নট, ই ইকুয়াল ই নট, ই নট মানে কি, এই যে ই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রে যে তোর ই আছে, তোর এটা তোর বিস্তার আছে, এই যে দেখ বিস্তার, এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে বিস্তার, বা এই যে এই ক্ষেত্রে দাবি করে এটা হচ্ছে বিস্তার, মানে এই যেটা হচ্ছে বিস্তার, মানে সর্বোচ্চ মানে রেখাটা কত পর্যন্ত হচ্ছে, যে বিস্তার আছে, এটা বলা হয় তোর ই নট, এটা হচ্ছে ই নট, এটা বি ক্ষেত্র হচ্ছে, এটা হচ্ছে বি নট, এই যে ই ইকুয়াল ই নট, আর এই যে আমি যদি লিখি যে বি, বি ইকুয়াল কি হবো, বি ইকুয়াল বি নট, তারপরে সূত্র কি হবো, সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস 6, আর এই জায়গায় কি হবো, সাইন পাই বাই ল্যামডা ভিটি মাইনাস 6।
দেখ দুইটা সমীকরণ কিন্তু একই রকম, খালি ই ইকুয়াল ই নট হবো পরের টুকে, বি ইকুয়াল বি নট পরের টুকে। এই সমীকরণটা আইছে কোন জায়গা থেকে? এই সমীকরণটা আইছে যেটা এই যে একটা সূত্র আছে, সূত্র হইছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এটা দেখেন, অগ্রগামী তরঙ্গের সমীকরণ, তরঙ্গের সমীকরণ সমীকরণ আছে যে ওয়াই হচ্ছে বিস্তার, ওয়াই ইকুয়াল কি এ সাইন 2 পাই ল্যামডা ভিটি মাইনাস, খালি ভুল করি, এই যে এগুলো সব ঠিকই আছে, খালি এর জায়গায় কি কইছে, এর জায়গায় এনে হয়েছে তরঙ্গের বিস্তার বইছেন, আর এর জায়গায় কি হয়েছে, এই জায়গায় তোর যেটা চুম্বক ক্ষেত্রের বিস্তার বইছে, আর এই জায়গায় তড়িৎ ক্ষেত্রের বিস্তার বইছে, এই জায়গায় চুম্বক ক্ষেত্রের বিস্তার বইছে। মানে এই সমীকরণটা একটা মন রাখলে, এটা হচ্ছে মেন সমীকরণ, এটা মন রাখলে, এটা মন রাখলে তোর যেটা খালি এই জায়গায় বি বহাইবি, এই জায়গায় ই বহাইবি, এর ক্ষেত্রে ই, বির ক্ষেত্রে বি। এই বুঝছ? আচ্ছা, তো এই যে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র এই দুইটা নিয়েও যেটা তোর এই যে ই এর সাথে একটা সম্পর্ক, সি এর সাথে একটা সম্পর্ক আছে। সি মানে কি আলুর বেগ না, সি ইকুয়াল কত 3 × 10⁸ আবার লিখে দিলাম মিটার পার সেকেন্ড। তো এটার সাথে এটা কিন্তু একটা সমীকরণ আমি ওই পাশে দেখাইছি একটা কিভাবে বের করে, এটার সাথে আর একটা সম্পর্ক আছে, সি ইকুয়াল এই যে আমি যদি এই যে ই নট বাই বি নট দিই, ই নট বাই বি নট দিলে যে মানটা আইবো সেটা হচ্ছে ই নট রে কোন একটা ক্ষেত্রের ই নটের মান যদি বি নটের মান দিয়ে ভাগ করা হয় তাহলে যে বেগটা পাওয়া যাবে, যে মানটা পাওয়া যাবে সেটা সি এর সমান, মানে এটা কনস্ট্যান্ট না, এটা মনে রাখিস, এটা অনেক সময় বা এটা একটু মডিফাই করা যায় যে ই ইকুয়াল কি সি বি নট। লা 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 লা। এই এ পর্যন্ত তোমরা কোনো আশা করি কোনো প্রশ্ন নেই। তখন আমরা একটা জিনিসে যাই যেটা নিয়ে তোর প্রতি পরীক্ষার মধ্যেই তোর, যদি এটা প্রথম অধ্যায়ের পড়া মানে একবারে প্রথম পত্রের প্রথম অধ্যায়ে এই ওয়ার্ডটা লেখা আছে, তারপর অনেক কিছু থাকে, যে আলোক বর্ষ, অনেক পরীক্ষার মধ্যে এমসিকিউ তে আহে বা পথে আহে এমসিকিউ টা আমি অনেকবার পেয়েছি, যে আলোক বর্ষ কি? বা আলোক বর্ষ কাকে বলে? আলু, বর্ষ মানে কি বছর, আলু এক বছরে যতটুকু দূরত্ব, যতটুকু করে যতটুকু পথ বা দূরত্ব, পথ অবলিক দূরত্ব অতিক্রম অতিক্রম করে সেই দূরত্বকে কি বলে? এক আলোক বর্ষ। এই এটা কিন্তু ইম্পর্টেন্ট, এক আলোক বর্ষ, এক আলোক বর্ষ বলা হয়। মানে এক বছরে যতটুকু পথ দূরত্ব অতিক্রম করে আলো, ধর তোর নাম কি লামিয়া, তুই এক বছরে যদি কত, ধর যদি এক বছরে তুই কত 10,000 কিলোমিটার আছো, তোর আলোক বর্ষ বুঝেটে কি আলোক বর্ষ বলে, একবার লামিয়া বর্ষ কত 10,000 কিলোমিটার। কিন্তু দেখা যেহেতু আলো আসছে বা আলো দূর পারছে, পথ অতিক্রম করছে, এই জন্য এটার নাম হচ্ছে আলোক বর্ষ। আলোক বর্ষে যতটুকু পথ, পথ মানে কি মানে দূরত্ব, কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই জন্য এটা বললে চলবো না যে আলোক বর্ষ কি, আলোক বর্ষ হচ্ছে দূরত্বের, আমরা জানি কি দূরত্বের এসআই একক হচ্ছে মিটার, তারপরে সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, এগুলো তো জানি, তারপরে কিলোমিটার এইসব জানতাম। কিন্তু হনি তুই যদি মিটার দিয়ে মাপার যাস, আলো কত দূর যায় মিটার দিয়ে দেখে যে, তুই যদি মাপার আলো 1 সেকেন্ডেই যায় 3 লক্ষ কিলোমিটার, বা 3 × 10⁸ মিটার 1 সেকেন্ডেই যাবে। তুই যদি মিটার দিয়ে মাপার যাস কত ভেজাল না 1 সেকেন্ডে, তুই তোরে কয় যে 1 ঘন্টায় আলো কতটুকু যাবেন, 1 বছরে কতটুকু যাবেন, সেটা তো মহা বিপদ। কারণ 1 সেকেন্ডেই যাবেন এত, তখন তো তোর ক্যালকুলেটারে আনবো না এত বড় মানে। তো এই জন্য ওইটারে বড় বড় মানটারে বড় বড় একক দিয়ে মাপা হয়, কি হয়েছে আলু দিয়ে, তো যেটা বর্ষ দিয়ে মাপা হয়েছে দূরত্বের। এই বুঝছিস? অন
আর পরীক্ষার মধ্যে আইলো যে আলো এক বছরে কতটুকু পথ অতিক্রম করে, বা 1 লাইট ইয়ার সমান কত মিটার বা কত কিলোমিটার, বা এক বছরে আলো কত মিটার যায়। তুই তো জানাস 1 সেকেন্ডে যায় এত, তখন এক বছরে কতটুকু যায় এটা বের করো, বা 1 ঘন্টায় কতটুকু যায়। এরকম কিন্তু আই LIGHT আমাকে সময় আমরা মেডিকেল কোচিং করতাম তো, তারপরে এটা যে আমরা করে বের করলাম যায় আমি জানতামই না, মানে এরকম গর্দ ছিল। বুঝলি, কারণ আমার কেউ করাই নাই, আমি তো পড়ি নাই, করোনার মধ্যে খালি চিনি ধীরে এই যে ফোন চালাইছি, চ্যাটিং ম্যাটিং ব্যাকে আমি আড্ডা মাড্ডা মেয়েরা করোনার মধ্যে তমুক করছি, মানে পড়ালেখার বাদে ভাবছি অটো পাই দিব, কিন্তু অ্যাডমিশন নামে যে এত ভয়ঙ্কর একটা জিনিস সেটা আমি জানতাম না। মানে মাথায় নিয়ে নি, আমলে নিয়ে নি। পরে পরীক্ষার 71 দিন আগে দিল রুটিন, 71 দিন আগে আমার মনে আছে। তখন এসে যেটা হাই হাই কিছুই তো পড়ি নাই, যা পড়ছিলাম সব কিছু ভুলি। 71 দিন পড়া তারপর পরীক্ষা দিচ্ছি। ওয়ান লাইট ইয়ার ভাই, মানে এক আলোকবর্ষ সমান কত? এই আলো 1 সেকেন্ডে যায় কত? 3 × 10⁻⁸, তাই না? এটা যায় 1 সেকেন্ডে। এখন 1 বছর নির্ণয় করবার কইছে, তুই কত এটার দাম 365 টা গুণ দেই, তাহলে কতটুকু হইলো? এটা পাওয়া গেল একদিনে। তখন আমরা একদিনে না, আমাকে তো লাগবো কত, আমাকে লাগবো হইছে তোর যেটা, এটা তো সেকেন্ডে দিয়ে আছে। তখন আমাকে হইছে যেটা তোর, তাহলে এই যে এখন এটা যদি আমি যে 24 গুণ একদিন সমান কত? 24 ঘন্টা। আবার 1 ঘন্টা সমান কত? 60 সেকেন্ড। আবার 60 সেকেন্ড, তাই না? এখন আবার কত সেকেন্ডে হইছে যেটা, 1 ঘন্টা সমান 60 মিনিট। আবার 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। এই যেটা দিছি সেকেন্ডের জন্য, এটা দিছি 1 ঘন্টা সমান 60 মিনিট, এটা হইছে একদিন সমান 24 ঘন্টা, আবার 1 বছর সমান 365 দিন, এজন্য এটি শব্দ গুণ করছি। আর 1 সেকেন্ডে যায় এতটুকু। বুঝছো স্কেল লিগা কোনটা দিছি? আচ্ছা, যদি সবটি যদি গুণ করা হয় তাহলে মান আহে 3.46 × 10⁻⁻15 মিটার। এত মিটার যায় 1 বছর। এটা যদি তোর কিলোমিটার নেস তাহলে এর মনে হয় 3টা মান কমবো। 3.46 × 10⁻12 কিলোমিটার। এর মনে একটা MCQ আয়। এটা জানি ভুল করো না। এটা কিন্তু খ নাম্বারে এবারে যে আলোক বর্ষ বলতে কি বুঝো, তাহলে যে এই যে সংজ্ঞা লিখে দিবি, দূরত্ব একক লিখে দিবি, এটা বের করে দিবি, শেষ। এই তুই এসএসসির পরে কম্পিউটার শিখছস, শিখছ নাই? কিছু কি ওটা শিখে কি কোনো উপকার হয়েছে, কিছু মনে আছে? তখন ক, তাহলে কম্পিউটার শিখছস, কম্পিউটারে কদিনই কোনো একটা জিনিস পেস্ট করবার গেলে কত দিয়ে কত চাপান লাগে, মানে ওটা পেস্ট করবার গেলে ওটার কমান্ডটা কি হবো? পেস্ট ধর যেটা কোনো একটা জিনিস তোর কপি করা আছে, ওটা তুই পেস্ট করবি কোনো জায়গায়। কোনো কিছু কোনো জিনিস কপি করবার গেলে কি করার লাগে? দেখছা, আর কয়দিন যাইবো দেখ, আর কয়দিন পরে তুমি আরো বুঝে যাবে, এটা নিয়ে সেটা সহজ। কপি হয়েছে Ctrl+C, পেস্ট হয়েছে Ctrl+V, কাট হয়েছে Ctrl+X। তো এটা কোনো উপকারই হয় না, লাস্টে 1 বছর গেলে পোলা পানি যাই কি একেবারে 0% ভুলে যায়। আমি এই জন্য সবাই না করি যে এটা শিখিস না, কিন্তু যাকে মনে করে যে এটা এই খারাপ বুদ্ধি দিবে। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর আসলে এগুলা শিখা হয়েছে কি, এগুলা শিখা যদি তোর একটা কম্পিউটার থাকতো তুই একাই চালাইতি, তো যা যা শিখাইতেছে তুই নিজে নিজেই পারতি। আমি শিখছিলাম তো এই জন্য আমি জানি। তো এই যে একটু আগে আমরা দেখলাম যে কি হয়েছে, যে এমবি করে 3টা ভেক্টর থাকে, এমবি করে যায় একটা, এমবি করে যায় একটা, এমবি করে যায়। এই অক্ষ বরাবর কি থাকে? এই অক্ষ বরাবর থাকে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এদিকে কিন্তু ভুল করিস না, ব্যাখ্যা করবার গেলে লাগবে, অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র থাকে। আর এই অক্ষ বরাবর কি থাকে? এই অক্ষ বরাবর থাকে হচ্ছে
বি চুম্বক ক্ষেত্র। এটা ধর ওয়াই, এটা ধর এক্স, আর এটা ধরলাম জেড। তুই যেটা খুশি সেটা দিয়ে পারস। আর খাসর রে কইছে কি যে কি কর, ওইটা শিখাই তোর, আমি লিঙ্ক দিছি তোর দেওয়ার কথা খেয়াল নাই। খাসরে করছে কি অবাই আছে ওকে, অবাই ক্লাস হচ্ছে। তো এই যে তোর চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো তোর এই যে চুম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র বরাবর, এটা হচ্ছে লম্বা বরাবর। এই লম্বা বরাবর একটা ক্ষেত্র রে কি বলা হয় একটু আগে পড়াইছি। হ্যাঁ, তড়িৎ চুম্বক ক্ষেত্র। কত যে মেসেজ আহে না। তো এই তড়িৎ চুম্বক ক্ষেত্র এটা হচ্ছে যেটা এই বরাবর আছে। এই তড়িৎ চুম্বক ক্ষেত্রের মধ্যে এই জায়গায় একটা তোর তল তল কল্পনা করা হয়। এরকম ভাবে একটা তল কল্পনা করা হয়। 1 মিটার, তলটার কত ক্ষেত্রফল, কত এই তলটার ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কয়ার। কি এটা হচ্ছে কত, এটা হচ্ছে জেড অক্ষের সাথে, এটা হচ্ছে